এবং মুহাম্মদ যখন নামাজের সময় সিজদায় যাবে তখন তাকে পাথর মেরে তার মাথা চূর্ণ করে ফেলবো। এতে তোমরা আমাকে সঙ্গ দিয়ে সাহায্য করবে কিংবা না করু, এতে আমার কোনো পরোয়া নেই। তার এই কথা শুনে উপস্থিত লোকেরা বলল, খোদার শপথ, আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না। তুমি যা করার ইচ্ছে করেছো তা করে ফেলো। প্রিয় দর্শক, পরদিন সকালে আবু জাহেল ঘোষণা অনুযায়ী এক খণ্ড পাথর নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসময়ে আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন। কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার অপেক্ষায় রইল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে সিজদায় যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হলো। কিন্তু সে কাছে যেতেই পরাস্ত সৈনিকের মতো কোনো মতে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালালো। এ সময় তাকে বিবর্ণ এবং ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল। তার দুহাত পাথরের সঙ্গে শক্তভাবে লেগে গিয়েছিল। পাথর থেকে তার হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল। এই অবস্থা দেখে কুরাইশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে গিয়ে গেল এবং জানতে চাইল, আবুল হাকাম, কিছুই তো বুঝলাম না, এ কি হলো তোমার? সে ভীত সন্ত্রস্ত হয়ে বলল, আমি রাতে যা বলেছিলাম তা করার জন্য এগিয়ে যাচ্ছিলাম।